নারীর পরিচয় তুমি নারী, তুমি মমতার ভাণ্ডারী, তুমি জননী, তুমি নারী। নারীর রূপ আমরা আজীবন ধরেই দেখে এসেছি। নারী যে রূপ ধারণ করে, অন্যায়ের প্রতিবাদ করতে জানে, নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজে সম্মানজনক অবস্থান জায়গা করে নিতে পারে। তা এখন দেখছে বিশ্ববাসী। নারী আজ স্বয়ংসম্পূর্ণ। তারা এখন কারো উপরে নির্ভরশীল নয়, তাদের উপরেই দাঁড়িয়ে আছে পুরো পরিবার। আবার কখনো তাদের উপরেই নির্ভর করছে পরিবারের ভালো মন্দ। প্রত্যেকটি মানুষের সফলতার পেছনে রয়েছে একজন নারীর আত্মত্যাগের কাহিনী, যারা সবসময় থেকে যান পর্দার পিছনে। তাই নারীর প্রতি সহানুভূতি নয়, সম্মান প্রদর্শন করুন। যে জাতি নারীদের সম্মান করতে পারে না, সে জাতির উন্নতি অসম্ভব। শুধু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একদিন নয়, বছরে 365 দিনেই নারীর প্রতি সম্মান প্রদর্শন করুন। নারী না থাকলে সন্তান হতো না, নারী না থাকলে আপনার যত্ন করার মতো কাউকে কাছে পেতেন না, নারী না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না, নারী না থাকলে আমাদের জন্মটাই হতো না। আবার তোমরা নারীরা না থাকলে সৃষ্টিটাই হতো না, এত সুন্দর পৃথিবীর সৃষ্টিটাই নারী না থাকলে হতো না। তাই নারীদের সম্মান জানাতে, তাদের যোগ্যতা ও মেধাকে কখনো ছোট করে দেখবেন না। এই কথা কখনোই ভাববেন না যে তারা শুধু বাড়ির কাজ নিয়েই ব্যস্ত থাকবে। তাদের সাথে ভালো আচরণ করুন, দেখবেন আপনার সংসারে সুখ আর সুখ। তাদের সাথে কাজের সহযোগিতা করুন। তারা যখন রান্না করবে তাদেরকে একটু হেল্প করুন। আপনি দেখবেন আপনার জননী নারী আপনাকে কতটা ভালোবাসে। আমরা কিন্তু সবসময় মনে করি যে নারীরাই বাড়ির সব কিছু করবে। ঘটনাটা এমন না ভাই, বিষয়টা এমন না। আপনি যখন তাকে হেল্প করবেন, তার কাজে সহযোগিতা করবেন, দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা অনেক বেড়ে গেছে। তাই আসুন সবাই মিলে আমরা নারীকে সম্মান করি এবং সবাই মিলে আমরা নারীকে সহযোগিতা করি। কারণ দেখেন, একজন নারী না থাকলে সংসারে কখনো সুখ আসে না। তাই আমরা নারীকে শ্রদ্ধা করি, নারীকে সম্মান করি। আমরা যারা ছেলেরা আছি, বাইরে যখন কাজ করতে যাই, আমরা মনে করি আমরা দুনিয়ার সমস্ত কাজ করি এবং সমস্ত কষ্টগুলো আমাদের। একবার কি ভেবে দেখেছেন যে বাড়িতে একটা বাসায় কত কাজ থাকে? নারীরা কিন্তু সমস্ত কাজ করে। সব কাজ কষ্ট করে করার পরেও আপনাকে কখনো বলে না যে আমার এত কষ্ট হয়েছে। কিন্তু আপনি আমি যখন কাজ করে, বাইরে থেকে কাজ করে বাসায় যাই, তখন আমরা ক্যাট ক্যাট ম্যাট ম্যাট তাদের সাথে অনেক অশান্তি করি। তারপরেও তারা মুখ বুঝে সহ্য করে। কেন জানেন? নারীরা চায় না কখনো যে সংসারে অশান্তি হোক। আমি মনে করি যদি সংসারে অশান্তির কোনো কারণ থাকে, তাহলে আমরা ছেলেরা। কারণ নারীরা হচ্ছে মোমের মতো। নারীদেরকে ভালোবাসলে নারীরাও ভালোবাসে। নারীদেরকে একটু ভালোবাসা দিবেন, তারা মোমের মতন গলে যাবে। দেখবেন আপনাকে কতটা ভালোবাসে এবং কতটা আপন করে নেয়। তাই আমরা বলি যে নারীর সবসময় সহযোগিতা করি, দেখবেন আপনার সুখের সংসারটা একদম সুখের হয়ে থাকবে। কখনোই আপনার সংসারে অশান্তি হবে না। আমরা সবাই চেষ্টা করব, আমরা সবাই ভালোভাবে সংসার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ছেলেরা আমার কথায় কষ্ট নিয়েন না। কারণ দেখেন ভাই, আপনার মাও কিন্তু একজন নারী, আপনার বোনও কিন্তু একজন নারী। নারী আছে বলেই আমরা পুরুষরা আছি। সবাইকে ধন্যবাদ।